আচ্ছা। আহ ওয়ালাকিন আখরাজতুল মাআনি ফি আকওয়াতিহা মিন আল আলফাজ। এত বেশি ব্যাখ্যা করতে গেলে সময় লেগে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করি। হ্যাঁ, এত বেশি ব্যাখ্যা দরকার নেই। আচ্ছা, এখানে বলছেন যে তিনি মানিটা বের করে নিয়ে এসেছেন ফি আকওয়াতিহা, যতটুকু দরকার। কুতুন মানে হচ্ছে দিনের খাবার, যা কিছু দরকার হয় রিজক হিসেবে সবকিছু কুত, তো কুতের জ্যাম হচ্ছে আকওয়াত। তো মানি অর্থ, ব্যাখ্যা, যা কিছু দরকার এগুলো তিনি মিনাল আলফাজ, শব্দ থেকে ঠিকই বের করে নিয়েছেন। মানে সোজা কথা, তিনি যে সংক্ষেপটা করেছেন এটা শাব্দিক সংক্ষেপণ হয়েছে, অর্থের সংক্ষেপণ নয়। অর্থ কোনো কিছু তিনি বাদ দেয়নি। কুত অর্থ যা কিছু দরকার একজন পাঠকের, একজন লেখকের, সবকিছুই তিনি এখানে এনেছেন। মানে বিষয়বস্তু সবই রেখেছেন, ইখতিসার লাফজি হয়েছে এটা, শাব্দিক সংক্ষেপণ, ইখতিসার মানাবি নয়। অর্থের তিনি কোনো ত্রুটি করেননি, অর্থের কোনো সংক্ষেপ করেননি, কোনো অর্থ ছেড়ে দেননি। ও আসকাত্তু, সাকতা ইয়াসকুতু, আহ সাকতা আসকুতু মানে হচ্ছে পড়ে যাওয়া। তা আসকতা ইউসকুতু মানে কি, ফেলে দেওয়া। আসকাত্তু ও আসকাত্তু মিন আকসারিহাল আসানিদি। এখন এই বেশিরভাগগুলো থেকে, আকসারিহা মানে আকসারি, এখানে যা কিছু এনেছেন তিনি, যত কথাবার্তা, সেখান থেকে বেশিরভাগ থেকে কি ইসনাদটা ফেলে দিয়েছেন, সনদ ফেলে দিয়েছেন। লিয়া করুবা আলা তালিবিহি, অর্থাৎ তলিব যেন, মানে ছাত্রর জন্য যেন সহজ হয়। ঠিক আছে? মানে কি, এক লম্বা আসানি ইসনাদ টিসনাদ পড়ে তারপরে মূল বিষয় যাবে, এই কষ্ট যেন তার না করতে হয়। ওয়ায়ানালা বিগাইরি কুলফাতিন মা আরাদা। কুলফা মানে হচ্ছে মাশাক্কত, কাঠিন্য, জটিলতা, ঝামেলা। সে যেন যা চায় মা আরাদা, সেটা ইয়ানালা অর্জন করতে পারে, বিগাইরি কুলফাতিন কোনো ঝামেলা ছাড়াই, যেন সে সোজা কথা তার মূল বিষয়টা যেটা জানা দরকার সেটা সে জেনে ফেলতে পারে। ওয়ালা তাবউদা আকতারহু আনহু। আকতার মানে হচ্ছে ডাইমেনশন। আকতার মানে ডাইমেনশন। ডাইমেনশন মানে হচ্ছে যে এখানে আসপেক্ট বোঝাচ্ছে আর কি, অর্থাৎ আদবের যতগুলো আসপেক্ট আছে, যতগুলো বিষয় আছে, প্রসঙ্গ আছে, কোনো কিছুই যেন তার কাছ থেকে দূরে চলে না যায় বা তার জন্য কঠিন না হয়ে যায়। ঠিক আছে? মানে সে যেন সহজে বুঝতে পারে, সমস্যা ছাড়াই বিষয়গুলো নিয়ে নিতে পারে, তার জন্য যেন কঠিনতা সৃষ্টি না হয়। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আচ্ছা, এখানে কি আছে? এটার মধ্যে একটা বিরাট বালাগাতের বিষয় আছে, যেটা উস্তাদ বলেছিলেন। এখানে ব্যাপারটা হচ্ছে যে ওয়াসল আর ফাসল আছে না বালাগাতে? ফাসল মানে হচ্ছে বিচ্ছিন্নতা, ওয়াসল মানে হচ্ছে ওয়াও দিয়ে, মানে ওয়াসল মানে হচ্ছে ওয়াও দিয়ে দুইটা জুমলার মধ্যে মানে কানেক্ট করা। তো এখানে তো দুইটা জুমলা আছে কিন্তু মাঝখানে ওয়াও হয় নাই। ওয়াও যখন হয় না তখন এটাকে ফাসল বলে। ফাসল না হওয়ার কয়েকটা কারণ আছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে কি জানো, কামালুল ইত্তিসল, মানে এই দুইটা জুমলার মধ্যে পরিপূর্ণ সংযুক্তি আছে, একেবারে ফুল কানেকশন আছে, যেই কারণে এখানে ওয়াও আনার দরকার নাই। ঠিক আছে? এটা হচ্ছে আমার মানে আল্লাহ ছাড়া কোনো তাওফিক নাই, তার উপরেই ভরসা করি তাওফিকের জন্য এবং তার দিকে ফিরে যাব। মানে এইটা কিন্তু মূল হচ্ছে এইটা। ঠিক আছে? এটা হচ্ছে ওয়া ইলাইহি ইউনিব, তাআক্কালতুর সাথে আবার আতফ হচ্ছে, এটা ভিন্ন। তাহলে আল্লাহ ছাড়া কোনো তাওফিক নাই, আমি তার উপরই ভরসা করি, কথাটা কিন্তু একই কথা। আল্লাহ ছাড়া যেহেতু কোনো তাওফিক নাই, তার উপরই ভরসা করি, তাকিদ হয়েছে। ঠিক আছে? তাকিদ মানাবী হয়েছে অথবা বদল ইস্তিমাল, যেটাই হোক, এটা মূল কথা না। মূল কথা হচ্ছে যে এখানে আমার প্রথম যে অংশটা, ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ, আর দ্বিতীয় অংশটা আলাইহি তাওয়াক্কালতু, এই দুটো একই অর্থে। সুতরাং এখানে আমার কোনো কিছু করা লাগবে না। ঠিক আছে? আমার কোনো ওয়াওটাও দেওয়া লাগবে না, পরিপূর্ণ মিল আছে দুইটা জুমলার মধ্যে, মানে দুইটা জুমলা সোজা কথা মূলত একই, সেই কারণে কি করা লাগবে না, আমার এই দুইটার মধ্যে কোনো ওয়াও দেওয়া লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমরা পরবর্তী শেষ দার্স, এটা হচ্ছে দুই দার্সের পড়া ছিল, এবার হচ্ছে তৃতীয় দার্স। এখানে যখন আমরা চলে যাই, এখানে কি বলা আছে? মা রওয়া, বা এখানে রুইয়া মনে হয়, মা রুইয়া ফি আউয়ালি। মা রুইয়া মানে কি, যা বর্ণিত হয়েছে কার ব্যাপারে, ফি মানে ব্যাপারে, কিসের ব্যাপারে, আউয়ালু, অথবা আউয়ালি মান কাতাবাল কিতাবা বিল আরবি, আরবি ভাষায় যে প্রথম কিতাব লিখেছেন। এখানে কিতাব বলতে কিতাবা উদ্দেশ্য বলেছিলেন, অর্থাৎ আরবি ভাষায় কোনো কিছু, যা কিছু প্রথম লেখা হয়েছে সেই বিষয়ে আলোচনা, কে প্রথম লিখেছেন কিছু একটা। ঠিক আছে? এই হচ্ছে কথা। তারপর তিনি বলছেন কদ যাকারতু, ওই প্রথমে যে তিনি উল্লেখ করলেন একটু আগে আমরা দেখলাম, আমি উল্লেখ করেছি কি, আন আখতাসিরা জামিআ মা আযকুরুহু ওয়া আচ্ছা, আমি যা কিছু উল্লেখ করব সবকিছু কি ইখতিসার করব, সংক্ষেপ করব। এটা কিন্তু আমি প্রথমে বলেছি মুকদ্দিমায় মানহাজ হিসেবে। আচ্ছা, তো মুকদ্দিমার মধ্যে আমরা ধারাবাহিকভাবে যেই কয়টা জিনিস পড়েছি একের পর এক খামসালাতে ভাবে শেষ পর্যন্ত, মানহাজ। ঠিক আছে? এই প্রত্যেকটাই কি আতাবুল কুত্তাবের অন্তর্ভুক্ত। এটা কিন্তু পরীক্ষায় আসলে লেখা যেতে পারে। ঠিক আছে? তো তা আমি মুকদ্দিমা উল্লেখ করেছি যে আমি কি করব, সমস্ত কিছু যা কিছু উল্লেখ করব সব আমি ইখতিসার করব, সংক্ষেপ করব।
ওয়া উলকি ওয়া উলকি আসানিদাহু, ইসনাদ আমি ছুড়ে ফেলে দিয়েছি। আলকা ইউলকি মানে কি, ছুড়ে ফেলা, অর্থাৎ পরিত্যাগ করেছেন, মানে পরিত্যাগ করব। লি ইয়াকরুবা আলা তালিবিহি, যেন ছাত্রের জন্য সহজ হয়। ওয়া মুস্তাফিদিহি, এবং যারা এখান থেকে মানে ছাত্র এবং অন্যান্য যারা এখান থেকে ইস্তিফাদা করবে তাদের জন্য কি সহজ যেন হয়, বুঝতে সহজ হয়, বেশি পড়া না লাগে আজাইরা। তো আজাইরা বলা উচিত না, বেশি পড়া না লাগে, তাদের জন্য যেন সহজ হয়, এই জন্য আমি ইসনাদ পরিত্যাগ করব এবং সবকিছু সংক্ষেপ করব। ইল্লা মা লা বুদ্দা মিনহু মিন যিকরি নিসবাতিহি ওয়া ইসনাদিহি, তবে যেখানে নিসবত ইসনাদ মানে সনদ উল্লেখ না করলেই নয় সেটা ছাড়া, সেইখানে ছাড়া। এবং এই অধ্যায়ে বিষয়টা এরকম, যেহেতু তিনি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করবেন, কে প্রথম লিখেছিল কয়েক হাজার বছর আগে, এই জন্য সনদ উল্লেখ করা বাঞ্ছনীয়। এই জন্য তিনি এরকম একটা জায়গায়, এই জন্য তিনি বলে নিচ্ছেন যে সনদ তো আমি এখন উল্লেখ করবো, আসলে কৈফিয়ত দিয়ে নিচ্ছেন কেন করছি এখানে। ওয়া ইন্নামা আজরি, এখানে হাডা না, এখানে একটা জিম হবে দেখতে পাচ্ছেন। ওয়া ইন্নামা আজরি ইলা মা, কি বলেছে এখানে, আহ যাকারতাহু, যাকারতুহু ওয়া ইন্নামা আজরি ইলা মা যাকারতুহু, আমি যা উল্লেখ করেছি, মানে আমি যে ইখতিসার করব, সনদ ফেলে দেব, আমি এইটাই অনুসরণ করব, মানে সাধারণভাবে। তবে যখন দরকার হবে তখন ইসনাদ আনবো আর কি। ইসনাদও যে তিনি ইসনাদ দিয়েছেন তা না, তিনি শুধু মূল ব্যক্তির কথা বলেছেন। কাব ইবনে আহবার তো তার অনেক আগের লোক, কাব আল আহবার, তিনি অনেক বড় লোক, তো তার থেকে কাব থেকে তার পর্যন্ত সনদ কিন্তু তিনি উল্লেখ করেননি, শুধু মূল ব্যক্তির কথা বলেছেন, এটা যাই হোক বলেছেন আর কি। কাব আহবার থেকে বর্ণিত হয়েছে। কাব আহবার তো আপনি জানেন, কাব আহবারকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমলে ইসলাম গ্রহণ করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে মদিনায় আসেন। তিনি সেখানে এসে সাহাবাদের কাছ থেকে কোরআন হাদিস এবং ইলমে শরীয়তের জ্ঞান মানে মানে অর্জন করেন। আর তিনি নিজে ছিলেন ইহুদিদের বিরাট আলেম ইসলামের আগে, সুতরাং তিনি প্রচুর ইসরাইলিয়াত বর্ণনা করেন। তাফসিরগুলোতে যত ইসরাইলিয়াত এসেছে তার কাছ থেকে, ওয়াহাব ইবনে মুআব্বি এবং আরো দু একজনের কাছ থেকে অনেক বেশি এসেছে আর কি। ঠিক আছে, এই হচ্ছে কথা। তিনি খুবই মুতাদায়্যিন, অর্থাৎ অনেক ধার্মিক ছিলেন এবং সিকা ছিলেন, ঠিক আছে, সিকা তাবিও ছিলেন, এই আর কি, বিশ্বস্ত ছিলেন। তো তার কাছ থেকে বর্ণিত আছে, আন্নাহু কল, তিনি বলছেন, তিনি বলেন, আউয়ালু মান কাতাবাল কিতাবাল ইবরিয়া ওয়া সুরিয়ানিয়া ওয়াসা কিতাবাল ইবরিয়া ওয়াসাইরাল কুতুবি, অর্থাৎ দুনিয়ার যত ভাষা আছে, ইব্রানি, সুরিয়ানি এবং সাইরাল কুতুব, এখানে কিতাব মানে যেহেতু ভাষা, ঠিক আফন, কিতাব মানে লেখা, ওয়াসাইরাল কুতুব, এবং যা কিছু লেখা, যা কিছু লেখা বলতে কেন, যা কিছু ভাষা, ইব্রানি সুরিয়ানি ছাড়াও, ইব্রানি মানে হিব্রু ভাষা আর কি, যদ্দূর জানি, বা ইব্রি। আর এখানে আরবি, আরবি ভাষার কথা উল্লেখ না থাকলে অবশ্যই আরবি ভাষাটা এখানে অন্তর্ভুক্ত আছে, অথবা এখানে হতে পারে যে ইব্রিটা হয়তো এখানে আরবি ছিল, এখানে হয়তো বা আর র ভুল করে পাল্টে গিয়েছে, কারণ আমাদের বিশ্বাস অনুযায়ী আরবি এবং সুরিয়ানি এই দুইটা ভাষা দুনিয়ার প্রথম ভাষা, কিছু একটা হবে এখানে। আরবি, আরবি হনে উস্তাদ কিছু বলেননি, এবারই পড়েছেন তো আমরা ওটাই পড়ছি। তো সমস্ত ভাষায় প্রথম কিতাব লিখে গিয়েছেন আদম আলাইসাল্লাম, তার ইন্তেকালের 300 বছর আগে, আদম আলাইসাল্লাম কবলা মাউতিহি বি সানা, ঠিক আছে, 300 বছর আগে। তার মানে ওই যত ভাষা ছিল দুনিয়ায় সব ভাষাতে তিনি একটা করে হয়তো বই লিখে গিয়েছেন, ঠিক আছে, এবং তার সন্তানদের কাছে সেগুলো সংরক্ষিত ছিল। তারা যখন বিভিন্ন জায়গায় চলে যায়, এক একজন এক একটা বই নিয়ে চলে গিয়েছে, সেই জায়গায় সেই ভাষা উৎপত্তি হয়েছে, ঠিক আছে। কাতাবাহা, তিনি সেটা লিখেছেন, মানে এই বইগুলো লিখেছেন, এই লেখাগুলো লিখেছেন, ফি তিনিন, তিন মানে হচ্ছে মাটি, তিন হচ্ছে মাটির উপরি নিচের ভাগ, এটা ভেজা হয়, মুবাল্লালা। আর তুরাব হচ্ছে মাটির উপরি ভাগ, এটা শুষ্ক হয়, অর্থাৎ ইয়াবিস, ঠিক আছে। তো তিন, ওই মানে এঁটেল মাটি, যেটা মাটি ওই ই করে শক্ত রক্ত করে, হ্যাঁ, ভেজা মাটিটা ওটা মনে হয়। তো ওই মাটির মধ্যে তিনি লিখেছেন। তারপর সেটাকে সুম্মা তবাখহু, তবাখা ইতবাখু মানে রান্না করা, এখানে শুকানো, শুকানো মানে হচ্ছে ইহরাকাত, অর্থাৎ হাররাকা, অর্থাৎ আগুন দিয়ে পুড়িয়ে তিনি হচ্ছে শুকিয়েছেন আর কি, ঠিক আছে। ওই মাটিটা ভেজা ছিল, মাটির মধ্যে লিখে ওটা আগুনে পুড়িয়ে শুকিয়েছেন, ওইটা স্থায়ী হয়ে গেছে আর কি, নষ্ট টষ্ট হবে না। ফালাম্মা গরিকাই, তো মনে হয় গরিকাই ইয়াগরাকু অথবা গরাকা ইয়াগরিকু, আচ্ছা। অর্থাৎ যখন আল্লাহ তাআলা হচ্ছে দুনিয়াকে ডুবিয়ে দিলেন আর কি, ঠিক আছে। গররক দিলি ভালো হয় এখানে। আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় সমগ্র দুনিয়া ডুবিয়ে দিলেন, তখনও কি হয়েছে, ওই যে কি বলে এটাকে, হ্যাঁ এটা গররক, ঠিক আছে, গররক, তিনি যখন বন্যায় ডুবিয়ে দিলেন, গররক ইয়াগরিকু তাগরিকান, কারণ গরিক ইয়াগরাকু মানে ডুবে যাওয়া, এটা গররক হওয়ার কথা। গরকাল্লাহু আযজা ওয়া জাল্লা আল আরদ, দুনিয়া যখন তিনি ডুবিয়ে দিলেন, আইয়ামা নূহি আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের সময়, বাকিয়া যালিকা, যালিকা মানে এই সমস্ত বিষয় আর কি একসাথে বলা হচ্ছে, এই জিনিসটা মানে এই লেখাগুলি সব রয়ে গিয়েছে, ঠিক আছে, এগুলো আবার ডুবে নাই।
আসবা আসবা ইউসিবু মানে পাওয়া, মানে ওগুলার খোঁজ পেয়েছে, ঠিক আছে। আহ, হ্যাঁ। তো আসওয়াবা কুল্লুম মিনহুম কিতাবাহুম, প্রত্যেক জাতি বা প্রত্যেক গোত্র তাদের, যেমন এখানে 80 জন লোক বেঁচে ছিল না, হতে পারে 80 জন হচ্ছে 80 জন ভাষার ছিল, বা 80টা ভাষার ছিল, বা 40টা ভাষার ছিল, মানে তাদের যারা যারা তার তার কিতাব তারা পেয়ে গিয়েছে, যারা বেঁচে ছিল তারা নিয়ে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। ওয়া বাকিয়াল কিতাবুল আরবি, এখন আরবিও তো তাদের মধ্যে ছিল, আরবিটাও ওই তাদের মধ্যে যে আরব ছিল আর কি, বা আরবি ভাষার ভাষী ছিল তার কাছে রয়ে গিয়েছে। ইলা আন খাসাল্লাহু বি ইসমাঈলা, মানে এটা রয়ে গিয়েছে মানে কি, তার থেকে তার ছেলে নিয়েছে, তার ছেলে নিয়েছে, এভাবে বংশ পরম্পরায় আল্লাহ তাআলা যতক্ষণ মানে ইসমাইল আলাইহিস সালামের জন্য এটাকে নির্দিষ্ট করেছেন, মানে তার জন্য এটা নির্দিষ্ট করে দিয়েছেন যে তিনি এই বইটা পাবেন, তো ইসমাইল আলাইহিস সালামের কাছে এসে পৌঁছেছে আর কি, ঠিক আছে। আসওয়াবাহা ওয়া তাআল্লামাহা, তিনি এটা পেয়েছেন এবং তাআল্লামা এটা শিখেছেন, শিখেছেন মানে এখান থেকে তিনি আরবি ভাষাটা শিখেছেন, যে কারণে এরকম উক্তি আছে যে প্রথম আরবি ভাষায় কথা বলেন ইসমাইল আলাইহিস সালাম, এটা এখানে এইভাবে আসবে আর কি। কিছু একটা মানে এর আগে ওই জায়গায় তার তার মানে ওই জায়গায় বনজুর হুম গোত্রের কেউ আরবি ভাষায় কথা বলতো না, তিনি বলেছেন ওই বই পাওয়ার পরে হয়তো। ওয়া রুইয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এখন দ্বিতীয় একটা বর্ণনা বলা হচ্ছে, প্রথম মত গেল, দ্বিতীয় মত, আন্না আউওয়ালা মান ওয়াদা আল কিতাবাত আল আরাবিয়াতা, ওয়াদা ইয়াদিও মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, আপনারা জানেন, প্রবর্তন করা, ওয়াদিউন মানে হচ্ছে প্রবর্তক ভাই, বোঝা। বলুন। ভাই, আপনার নামটা একটু লিখে পাঠান ইংলিশে। হ্যাঁ, অবশ্যই। আহ, একটু, আচ্ছা, তারপরে দেখুন, তাহলে প্রথম মানে ওয়াদাইদু মানে প্রতিষ্ঠা করা, রাখা হয়, আবার প্রতিষ্ঠা করা হয়, যেমন ওয়াদিউন মানে হচ্ছে প্রবর্তক বা প্রতিষ্ঠাতা, ঠিক আছে। তো আউয়ালা মান ওয়াদা আল কিতাবাত আল আরবিয়াতা, প্রথম আরবি লেখা, ঠিক আছে, আরবি লেখার উৎপত্তি করেছেন ইসমাইল আলাইহিস সালাম, আলা লাফযিহি ওয়া মানতিকিহি, অর্থাৎ লাফজ মানে হচ্ছে উচ্চারণ, মান্তিক মানে উচ্চারণ, অর্থাৎ শব্দ উচ্চারণ, আরবি ভাষাটা যেভাবে যেভাবে উচ্চারণ করা দরকার সেই অনুযায়ী তিনি এগুলোকে লিখেছেন, অর্থাৎ লেখার সময় তিনি হচ্ছে আচ্ছা, একটু আমি একটু একটা জিনিস শুনে নেই, গুরুত্বপূর্ণ। আচ্ছা, অর্থাৎ আলা লাফযি মান্তিক কি মানে হচ্ছে এর সমস্ত উচ্চারণ সহকারে, যেমন তাদের বিশেষ উচ্চারণ রয়েছে, তাই না? তো ওই লেখার সময় তিনি কি করেছেন, ওই ডায়াক্রিটিক্যাল মার্ক যে থাকে, অর্থাৎ যেটা দেখলে বোঝা যায় যে এই শব্দটা কিভাবে উচ্চারণ করতে হবে, সব একত্রে তিনি সংরক্ষণ করেছেন, ঠিক আছে। তিনি প্রথম লিপিবদ্ধ করেছেন ওই বই থেকে শিখে, ঠিক আছে, নিয়ম নিয়ম কারণ আরবি শব্দ কিভাবে উচ্চারণ করতে হবে, কিভাবে লিখতে হবে, সবকিছু, ঠিক আছে। এই হচ্ছে কথা। আচ্ছা, ফাআল্লামাহু, তারপর তিনি এটা আচ্ছা, আফওয়ান, ফাইলমুহু মানে এর জ্ঞান, মানে এই যে আরবি ভাষাটা যে তিনি লিখলেন, আরবি ভাষাটা তিনি আরবি লেখাগুলো লেখার নিয়ম কারণ সব শব্দ কিছু লিখে রাখলেন, ঠিক আছে। এই জিনিসটা ফাইলমুহু, ফাইলমুল আরবি অথবা ফাইলমু ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের এই আরবি ভাষার জ্ঞানটা মাউসুলান, মাউসুলান মানে কি সংযুক্ত রইল, অর্থাৎ তার থেকে তার ছেলে, তার থেকে তার ছেলে, তার থেকে তার ছেলে, এভাবে একের পর এক সবাই শিখতে লাগলেন আরবি ভাষা বংশ পরম্পরায়, এভাবে এটা অবিচ্ছিন্ন রইল, হাত্তা ফাররাকা বাইনাহু ওয়ালাদুহু। আচ্ছা, বাইনাহু মানে এখানে মিনহু বোঝাচ্ছে, আর হু মানে এখানে কি জানো, মানে এখানে হু বলতে হচ্ছে, হু বলতে এখানে ইসমাইল আলাহ সাল্লাম বোঝাচ্ছে না, আমি যেটা মনে করেছিলাম, এখানে হু বলতে হচ্ছে কিতাব বোঝাচ্ছে, মানে আরবি ভাষা। ফাররাকা মিনহু ওয়ালাদুহু মানে মূল যে আরবি কিতাবটা লিখে রেখেছেন এটা তো সবার কাছে একের পর এক আসছে, কিন্তু এক সময় তার বংশধরেরা এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে, তখন এটা আর অবিচ্ছিন্ন ইলম রয় নাই, মানে যে একজন হয়তো বইটা নিয়ে গেছে, তার কাছে বইটা রয়ে গিয়েছে, অথবা বইটা হারিয়ে গিয়েছে, তারা বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, তখন থেকে এইটা আর বংশ পরম্পরায় আরবি ভাষার জ্ঞানটা সংরক্ষিত হয়নি, ঠিক আছে, এই হচ্ছে কথা, বিচ্ছিন্ন হয়ে গেছে আর কি আবার। আহ ওয়ারুইয়া, আচ্ছা, এখন আরেকটা মত উল্লেখ করা হচ্ছে, ওয়ারুইয়া আন আব্দুল্লাহ ইবনি আমর ইবনিল আস ওয়া উরওয়াত ইবনি জুবাইর, তা আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট বিখ্যাত সাহাবী, খবদার সাহাবী, খুবই মুত্তাকি সাহাবী, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার ছেলে। আর উরওয়া ইবনে জুবাইর তিনি হচ্ছেন ওই যে মহান তাবেঈ, মদিনার সাত ফকিরের অন্যতম, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তিনি লেগে থাকতেন, ঠিক আছে, অনেক তার কাছ থেকে ফকিহ হয়েছেন, অর্জন করেছেন জ্ঞান। তারা দুজনেই বর্ণনা করেছেন আন্নাহুমা ক্বালা, তারা দুজনে বলেছেন, আউয়ালু মান ওয়াদাআল কিতাব আল আরবি, অর্থাৎ আরবি ভাষা, কিতাব বলতে ভাষা অথবা এখানে লেখা, ঠিক আছে, আরবি লেখা, আরবি ভাষার গোড়াপত্তন করেছেন কারা?
কওমুম মিনাল আওয়াইল, কওমুম মিনাল আওয়াইলি। আওয়াইল মানে হচ্ছে কবলা জামান, অর্থাৎ একেবারে প্রথম দিকের লোক, ঠিক আছে, আগের জামানায়। ওই শুয়াইব আলাইহিস সালামের জামানার কথা এখন বলা হবে না, এই জন্য। কওমুম মিনাল আওয়াইল নাজালু ফি আদনান আবনি উদ ইবনে আদাদ। মানে আদনান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ যে আদনান না, আশা করা যায় তার কথা এখানে বলা হচ্ছে। তার গোত্রে তারা নাজালু, মানে তারা নেমেছিল আর কি, অবতরণ করেছিল, মেহমান হয়েছিল, বসতি গেড়েছিল কিছুদিনের জন্য, মানে সাময়িক সময়ের জন্য, ঠিক আছে। তো এই একটা কম, একটা লোক, এখানে 6 জনের নাম বলা হবে। এরা হচ্ছে কি প্রথম আরবি লেখার গোড়াপত্তন করেছে, কিভাবে করেছে সেটা বলা হচ্ছে আসমা উহুম। এই যে কওম যারা আদনান ইবনে উদের এখানে তারা বসতি গেড়েছিল বা কিছুদিনের জন্য অতিথি হয়েছিল, তাদের নাম হচ্ছে, এবং তাদের নামই হচ্ছে আরবি যে আবজাদি বর্ণমালা আছে যে, অর্থাৎ আবজাদি বর্ণমালা যে সিকোয়েন্সটা, এটা তাদের নাম থেকে নেওয়া হয়েছে কয়েকটা বর্ণ ছাড়া। আবজাদ, হাওয়াজ, হুত্তুই, কালিমান, সাফাস, করিসাত। এটা একটু এখানে জবরদস্ত দেওয়া আছে, রেকর্ডে থাকবে, এটা মনে রাখা ভালো, ঠিক আছে। এই 6 জনের নাম, এই 6 জনের নামে দেখুন যতগুলো অক্ষর আছে প্রত্যেকটাই কি এক একটা আরবি ভাষার অক্ষর। 28টা অক্ষরের মধ্যে থেকে 3টা বাদ গিয়েছে। তো এই এই অক্ষরগুলোই আরবি ভাষার বর্ণমালা হিসেবে গৃহীত হয়েছে পরে, ঠিক আছে, এখানে এই মত অনুযায়ী। ফাওয়াদুল কিতাব আল আরবি আলা আসমাইহিম, আরবি ভাষার লেখা, তো লেখা মানে আসলে এখানে বর্ণ বোঝাচ্ছে, এখানে বর্ণমালা, এটা কথা থেকে বোঝা যাচ্ছে। আলা আসমাইহিম, তাদের নামানুসারেই আরবি ভাষার কিতাব তারা প্রতিষ্ঠা করে। তাদের নামের মধ্যে কি আছে, আরবি ভাষার এক একটা বর্ণ, তো এখানে কিতাব বলতে আরবি ভাষার বর্ণ বা বর্ণমালা বোঝাচ্ছে, ঠিক আছে। ওয়া ওয়াজাদু হুরুফান, এবং তারা ওই হরফগুলো পায়, মানে তাদের নাম থেকে হচ্ছে আর কি হরফগুলো তারা পেয়েছে, হরফগুলো তারা নিয়েছে, আরবি ভাষার হরফ। লাইসাত মিন আসমাইহিম, আচ্ছা, মানে এখানে কিছু হরফ আবার তারা পেয়েছে যেখানে, যেগুলো তাদের নামের মধ্যে ছিল না। এখানে ওয়াজেদু বলতে তাহলে পরের লোকদের কথা বোঝানো হচ্ছে। তারা কয়েকটা হরফ পেয়েছে যেগুলো তাদের নামের মধ্যে ছিল না, এখানে নামের মধ্যে নাই। আর সেগুলো কি, ওয়াহিয়া সা ওয়াল খা ওয়াল দাল ওয়াদ 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 ত, তিনটা না, তাহলে 1 2 3 4 5 6, এর মধ্যে তটা অবশ্যই দেখুন শক্তির মধ্যে আছে, এটা কিন্তু শক্তি। তাহলে এই তটা যে নাই এটা ভুল বলা হয়েছে। সুতরাং ত বাদে বাকিগুলা 1 2 3 4 5, তাহলে 23টা বর্ণমালা তাদের নামের মধ্যে ছিল আর কি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, আচ্ছা এখানে আবার 22টা হচ্ছে, কিছু একটা হবে আর কি, যেটাই হোক। তো মূল কথা হচ্ছে যে ওই তটা আসলে তাদের নামের মধ্যে আছে, এটা টিকায় বলে দেওয়া হয়েছে, উস্তাদও বলেছেন। ওই যে আর গইন, এই যে গইন, তাহলে এখানে 22টা আছে, এখানে 8টা বর্ণমালা আছে, 1 2 3 4 5 6 7, 7টা আছে, 22টা আর 7টা। কিন্তু তটা কিন্তু এটার মধ্যে আছে, তাই এটা কাটা গেলে এখানে 6টা থাকে। 22 আর 6 হচ্ছে 28। আলিফকে তো আর আলাদা বর্ণমালা ধরা হয় না, বা ধরা নেই, বিতর্ক আছে, মোট বর্ণ 28টা, ঠিক আছে। তাহলে এখানে আসলে বোঝা গেল যে এখানে 22টা তাদের নাম থেকে পাওয়া গিয়েছে, আর 6টা হচ্ছে পরবর্তীতে বানানো হয়েছে, এগুলো ছিল না। এই 6টা অর্থাৎ সা খ দাল গ দদ এবং গইন, এগুলাকে ফাসাম্মু বি রাদিফ, মানে পরবর্তীতে এটাকে রাদিফ নামকরণ করেছে, অথবা ওরাই, অর্থাৎ ওদের নামের মধ্যে তো এটা ছিল না, আরো কয়েকটা বর্ণমালা তারা যুক্ত করে দিয়েছে আরবির মধ্যে, এগুলো যেহেতু তাদের নামের মধ্যে নাই, রাদিফ বলেছে। রাদিফ হচ্ছে রিদফুনের বহুবচন। রিদফ হচ্ছে ঘোড়া বা উটের পিঠে, হ্যাঁ, সওয়ারির পিছনে আরেকজন বসা, মূল যে চালক তার পিছনে যখন আরেকজন বসে, এটাকে রিদফ বলে আর কি, ঠিক আছে, মানে কি পরে এসে সংযুক্ত হয়েছে। তো এটাকে তারা রাদিফ নাম করেছে, যেহেতু 6টা বর্ণমালা, বহুবচন, রিদফুনের বহুবচন, ঠিক আছে, ওরাই করেছে। অর্থাৎ যারা প্রতিষ্ঠা করেছিল তারা নিজেরা, মানে বেশিরভাগ বর্ণ নিয়েছে নিজেদের নাম থেকে, আর বাকি যেগুলা ছিল না সেগুলা তারা বানিয়ে নিয়েছে আর কি, কিছু একটা, তারপর রদিফ নাম দিয়েছে। এই যে এই 6টা। ওয়াকদ রুইয়া আন্নাহুম, এখন তাদের ব্যাপারে কি বর্ণিত হচ্ছে, আন্নাহুম কানু মুলুকু মাদিয়ানা, কানু মুলুকা মাদিয়ানা, তারা মাদায়ানের রাজা সমূহ ছিল, মানে মাদায়ানের বিভিন্ন জায়গার শাসনকর্তা ছিল। ওয়া আন্না রাইসাহুম, তাদের রাইস বা প্রধান আবার ছিল কালিমান নামের সেই ব্যক্তিটা। ওয়া আন্নাহুম হালাকু, তারা ধ্বংস হয়ে যায় ইয়াউমা যুল্লাতি, ওই ছায়ার দিনে, মানে শুআইব আলাইহিস সালামের ছায়া, মানে যুল্লাতুন মানে ছায়া, ছায়া বলতে এখানে মেঘ, মেঘ এসেছিল, তারা মনে করছে বৃষ্টি আসবে, কিন্তু ওখান থেকে আগুন বর্ষিত হয়েছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে। মা কওমি শুআইবিন আলাইহিস সালাতু ওয়াসসালাম, ফাকালাত উখতু কালিমান তারফিহি, রিসা আছে না, রিসা, রিসা মানে হচ্ছে যে শোকগাথা, হ্যাঁ, তো এটার ফেল হচ্ছে রথা ইয়ারসি, তো মেয়ে করেছে তাই তারসি, সে এখানে শোকগাথা তার জন্য রচনা করেছে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় এটা যদি সত্য হয়ে থাকে, এবং অবশ্যই এখানে মানে সনদে সন্দেহ আছে, মানে সত্য না হতেই পারে। সত্য যদি হয়ে থাকে তাহলে এখানে ব্যাপার হচ্ছে যে
এই প্রথম আরবি ভাষা বা লেখা একেবারে যেটা আমাদের কাছে পৌঁছেছে সেটা শুআয়ব আলাইহিস সালামের সময় ছিল। চমৎকার বিষয় আর কি। তো তারা সবাই ধ্বংস হয়ে যায়। তো তার বোন হচ্ছে তার ব্যাপারে শোকা কথা বলেছে কালিমুন। এখানে আবার কেন যেন কালিমুন দিয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু আগের গুলোতে কালিমুন নাই, হ্যাঁ। আর ওয়াও কিন্তু হাওয়াজের মধ্যে আছে, মানে ওয়াও হরফটা হাওয়াজের মধ্যেই আছে। এই যে দেখুন এখানে কালিমান নাই, এখানে কালিমান আছে, এখানেও কালিমান আছে। তা আমরা আশা করতে পারি ওয়াওটা হয়তো এখানে ভুল হয়েছে আর কি। আর না হলে কিছু করার নেই। এটার ব্যাপারে উস্তাদ কিছু বলেছেন বলে মনে পড়ছে না। তো কালিমান হাদ্দা রুকনি, হ্যাঁ, কালিমান হাদ্দু রুকনি, হাদ্দা বা হাদ্দু রুকনি। হুম। হাদ্দা মানে হচ্ছে ধসে গিয়েছে, ঠিক আছে। রুকুন মানে তো হচ্ছে স্তম্ভ। আমার মানে কালিমান, হ্যাঁ। তো কালিমানের নাম বলা হচ্ছে, তারপর হাদ্দা রুকনি, আমার রুকনিকে ধসে ফেললো, মানে আমার আমার যে পিলার এটাকে নষ্ট করে দিল, মানে এটাকে ফেলে দিল, এটা ধ্বংস করে দিল, ঠিক আছে। হালাকাহু ওয়াস্তল মাহাল্লা। মহল্লা মানে যে এলাকা, এলাকার মাঝে একেবারে সে ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক আছে। সে হালাক হয়ে গিয়েছে এলাকার মাঝে আর কি। সে যেহেতু লিডার ছিল, সে হয়তো সবার মাঝখানে দাঁড়িয়ে ছিল, এই আর কি। সঈদুল কওমি, সে হচ্ছে কি কওমের সর্দার। আতাহুল হাতফু, এখানে হা আছে, ঠিক আছে, হা, হা খয়ের হা। তো আতাহুল হাতফু, হাতফ মানে হচ্ছে ধ্বংস, এখানে মাউত, ঠিক আছে। তার কাছে মৃত্যু এলো নারন, আগুনের রূপে, মানে উপর থেকে আগুনে বর্ষিত হয়েছে না, তো আগুনের রূপে তার কাছে মৃত্যু এলো। ওয়াস্তাদুল্লাতি ওয়াস্তাদল্লি ওয়াস্তাদিল্লিহি, অথবা এখানে এটা তো তা ধরলে এটা তা হবে আসলে আফন। এটা তাটা ধর, তাটাকে ওয়াকফ করেছে। ওয়াস্তাদুল্লাহ মানে দুল্লাতিন, অর্থাৎ মেঘের ছায়ার মধ্যে থেকে, মেঘের মধ্যে থেকে আগুনের রূপে কমের সর্দার তার কাছে কি হলো, মৃত্যু হলো, এই আর কি। কাউমানাত নারান, মানে কাওয়ানাত নারন, ওইখান থেকে উপর থেকে যে আগুন, মানে আগুন বর্ষিত হয়েছে। কাউনা কাউনি মানে তৈরি করা, শাক্কালাত, আগুনের রূপ ধারণ করেছে আর কি। উপর থেকে আগুন পড়ে এখানে আগুনই জ্বলেছে। ফাআদহাত দার কওমি, ফাআদহাত দারু কওমি, দার বলতে এখানে দিয়ার, কারণ একটা ঘর তো আর ধ্বংস হয়নি, যত ঘর আছে সব ধ্বংস হয়ে যায়। ফাআদহাত, আদহা মানে মানে বিকাম, তাই না? আসবাহা সর এর অর্থ বিকাম, অর্থাৎ আগুনের রূপ ধারণ করলো, আগুন জ্বালিয়ে দিল উপর থেকে, আগুন পড়ে আবার আমাদের এখানে আগুন জ্বালিয়ে দিল, সব পুড়িয়ে দিল। ফলে দিয়ারু কওমি, আমাদের কওমের সমস্ত বাসা, সমস্ত বাড়ি, বা আদহাত হয়ে গেল, পরিণত হলো মুদমাহিল্লাহ, অর্থাৎ ধ্বংসস্তূপে, এই আর কি। মুদমাহিল্লাহ মানে হালিকা, নিশ্চিহ্ন হয়ে গেল, ঠিক আছে। হালিকা, হালিকা ধ্বংস হয়ে গেল, এই হচ্ছে কথা। ওয়াকিলা, তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে যদি এইটা সত্য হয়ে থাকে তাহলে মজার বিষয় হচ্ছে যে সবাই ধ্বংস হয়েছে কিন্তু এই বোনটা কোনো কারণে বেঁচে গিয়েছিল আর কি। আর আমি আরেকটা যেটা সাজেস্ট করেছিলাম, ফ্রেডেরিকো গার্সিয়া লোরকা নামে স্প্যানিশ ভাষার সবচাইতে বিখ্যাত কবি, বিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি। তিনি তাকে হচ্ছে স্প্যানিশ সিভিল ওয়ারের সময় হত্যা করা হয়েছিল। তো তিনি আর কি আগেই একটা কবিতা লিখে গিয়েছিলেন, যে কবিতায় আসলে তাকে যে হত্যা করা হয়েছে, মানে আমাকে তারা হত্যা করেছে, এবং অনেকখানি মিল আছে কবিতার সঙ্গে, ঠিক আছে। প্রিমনিশন বা পূর্বাভাস তিনি হয়তো আগে সেন্স করেছিলেন। তো এই বোন হয়তো আগে কবিতাটা লিখে গিয়েছিলেন আমাদের জন্য। কবিতাটাও হয়তো তিনি কোনো কারণে হয়তো তিনি নিরাপদ দূরত্বে ফেলে এসেছিলেন, যে কারণে ধ্বংস হয়নি, এরকম হবে হবে আর কি। ওয়াকিলা, বলা হয়, আন্না হাউলাই, এই ছয় জনের কথা বলা হচ্ছে। এটা ছয়জন যে আরবি কিতাব উৎপন্ন করলো, এই তিনটা বর্ণনা তিন রকম না। একজন বলছে কি যে আদম আলাহিসাল্লাম সাল্লাম করেছেন, তারপরে ইসমাইল আলাহিসাল্লামের সাল্লামের কথা আরেকজন আলাদা করে বলছেন, মানে ইসমাইল আলাহিসাল্লাম সাল্লাম আদম আলাহিসাল্লাম সাল্লাম বই পেয়েছেন। এখানে আবার যে মানে ধরুন আগেরটা ঠিক আছে, ইসমাইল আলাহিসাল্লাম সাল্লাম আদম আলাহিসাল্লামের সাল্লামের বই পেয়েছেন, ভালো। তারপর এখানে বলা হচ্ছে যে এই ছয় জনের কথা। তো এই ছয় জনের সঙ্গে তিনি যোগসূত্রটা এখন দেখাচ্ছেন, যে দুইটা পরস্পর বিরোধী বর্ণনা, একজন বলছে ইসমাইল আলাইহিস সালাম আগে করেছেন, আরেকজন বলছে এই ছয় জন আগে করেছেন। তো এই ছয় জন যে আসলে ওই ইসমাইল আলাইহিস সালাম থেকে পেয়েছেন, এটা বলার মাধ্যমে এখানে দেখানো হবে যে আসলে এই বর্ণনাগুলোর মধ্যে পরস্পর বিরোধিতা নেই। ওয়াকিলা, আর বলা হয়, আন্না হাউলাই, এই ছয়জন, আখাযু কিতাবা ইসমাঈল আলাইহিস সালাম, তারা ইসমাইল আলাইহিস সালামের কিতাব, ওই লেখার বই নিয়েছে। ফাআল আমিলু মিনহু কিতাবান, এখান থেকে আমিলু মানে কাজ করা, মানে বানিয়েছে আর কি। আমিলু মিনহু কিতাবান, এখান থেকে তারা আবার একটা কিতাব বানিয়েছে, ওটা অনেক আগের আগের ছিল, কয়েকশো বছর আগের, বা হয়তো হাজার বছর আগের। হ্যাঁ, তো সেখান থেকে তারা কি করেছে, সেই সময়ের উপযোগী করে, অর্থাৎ আধুনিক যুগোপযোগী একটা কিতাব তারা নিজেরা লিখেছে। ইউতাআল্লামু মিনহু, সেখান থেকে শেখা হয়েছে, মানে কি আরবি ভাষাটা শেখা হয়েছে, ঠিক আছে। পরে যারা সে সবাই শিখেছে। লিআন্নাল আহাদিস আনহুম, কারণ তাদের ব্যাপারে হাদিস মানে কথা হচ্ছে, মানে কি তাদের ব্যাপারে যে কথা শুন, তাদের ব্যাপারে খবর হচ্ছে। আহ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে মনে হয়।
একটু সমস্যা হয়ে গেছিল মনে মাইক্রোফোনে। লিআন্নাল আহাদিস আনহুম, অর্থাৎ তাদের ব্যাপারে কথা হচ্ছে, আন্নাহুম যে তারা ইস্তাআরাবু, ইস্তাআরব মানে আরবি করে নিয়েছে, অর্থাৎ সেই সময় আরো অন্যান্য ভাষা, অনারব ভাষা যেগুলো হয়তো দেখা গিয়েছিল শুআয়ব আলাইহিস সালামের গোত্রের মধ্যে, তারা নিশ্চয়ই আরবি ভাষা ছিল, আরবি হয় আরবি ভাষা, মানে তারা তো আসলে আরবি ভাষা ছিল না, কারণ তারা আরবি ভাষা শিখেছে, তার মানে কি তাদের ভাষা অবশ্যই এর আগে আরবি ছিল না। তো তাদের ভাষার মধ্যে থেকে হয়তো যে শব্দগুলো তারা মনে করেছে আরবির মধ্যে ঢোকানো দরকার, তাদের দরকার বা কিছু একটা, সেগুলো কি করেছে তারা আরবীকরণ করে নিয়েছে। তারিফ যেটাকে বলে আরবি আরিবু, আর এখানে ইস্তাআরবি একই অর্থ, আরবীকরণ করে নিয়েছে। ওয়া ওয়াদাউ আল কিতাব আল আরবি, এবং তারা আরবি লেখার গোড়াপত্তন করেছে। ওয়াল্লাহু আ'লাম। এই হচ্ছে কথা। ঠিক আছে, এখন আমরা মাকামাত আল হারিরি শুরু করতে পারি। এই রেকর্ডের আরো অনেক বাকি আছে মনে হয় না? আমরা আহ, আমার এটা, এই রেকর্ডটা কতক্ষণ হয়েছে রে? কই গেল এটা? একটু, আপনাকে যে লিংক দিলাম, উম, আচ্ছা কিছু একটা হয়েছে, আমরা শুরু করে দিই, সমস্যা নেই, এটা আবার পরে আলাদা করা যাবে না। মাকামাত আল হারিরি আল বায়ানাত তাবিন সবার শেষে করবো, আমার মনে হয় না বিকালের মধ্যে শেষ হবে, দেখি। আল মাকামা, আল মাকামা সিনজারিয়া, ঠিক আছে, সিনজার শহরের নাম, সেখানে থেকে এটার নাম হচ্ছে সিনজারিয়া হয়েছে। হাকাল হারিস ইবনে হাম্মামিন, হারিস ইবনে হাম্মাম হচ্ছে কি, আবু জায়দ সারজি হচ্ছে নায়ক, আর আল হারিস ইবনে হাম্মাম হচ্ছে বর্ণনাকারী। হ্যাঁ, হারিস এবং হাম্মাম দুইটাই হচ্ছে হাদিসের মধ্যে আছে, একটা দুর্বল হাদিসের মধ্যে সম্ভবত, সেখান থেকে তিনি নামটা নিয়েছেন। আকা মানে বর্ণনা করেছেন, তো এই বর্ণনা করেছেন বলা দ্বারা কি হয়, যে আমি ঘটনা বানিয়ে বলছি না, আমাদেরকে কেউ বর্ণনা করেছেন, তার মানে বোঝা যায় বা পাঠক বিশ্বাস করবে যে এই ঘটনা আসলে সত্য, যদি আসলে মিথ্যা। ঠিক আছে, এই জন্য হাকা বর্ণনা করা, ন্যারেটেড, পূর্বপুরুষরা আগের থেকে বর্ণিত হয়ে এসেছে। ঠিক আছে, এটা আগের কোনো সত্য ঘটনা, এটা আমাদেরকে কেউ শুনিয়েছেন, আসলে শোনাননি, আশা করা যায়। হ্যাঁ, এবার তো প্রত্যেকটা শব্দের অর্থ করতে করতে জীবন যাবে, তাই না? যাক, আমরা শুধু আক্ষরিক অর্থগুলো করি। কফালতু মানে কি, রজাআতু, আমরা ফিরে এলাম। তো কফালা, তো কফালা ইয়াকফুলু হয়তো এখান থেকে কাফেলা শব্দটা এসেছে, যারা কোথাও গিয়েছে এখন আবার তারা তাদের গোত্রের প্রতি, কওমের প্রতি ফিরে এসেছে, এটাকে কফেলা বলে। ঠিক আছে, মানে রিটার্নিং, রিটার্নিং জার্নির সময় যেটা, বা রিটার্নিং, কাফেলার ইংরেজি কি, রিটার্নিং দল বা কিছু একটা হবে আর কি। তো পরবর্তীতে এটা বেশি ব্যবহার হতে হতে এটা আম হয়ে গিয়েছে, যে কোনো জায়গায় যাত্রা করলে একদল মিলে সেটাকে কাফেলা বলে। ঠিক আছে, অর্থাৎ যাওয়ার সময় কাফেলা, আসার সময় কাফেলা, আগে শুধু ফেরত আসার সময় কাফেলা ছিল। কফেলা ইয়াকুল মানে হচ্ছে ফিরে আসা। তো কফালতু যাত আমার রতিন, আমরা একবার ফিরে আসলাম, ফিরছিলাম, মিনা শামি, বেলাদি শাম থেকে তারা ফিরে আসছিলেন। এখানের মধ্যে যে উর্দুন মানে জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, ইয়ামান হয়তো আছে কিনা, মানে এরকম কিছু কিছু দেশ মিলে একসঙ্গে বেলাদু শাম বলতো। শাম মানে কিন্তু সিরিয়া না, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বরং সিরিয়া না, শামের ইংরেজি অর্থ যদি কেউ বলতে যায় লেভান্ট বলা যেতে পারে। রমাদান বুতি ওনাকে শাইখ অফ দ্য লেভান্ট বলা হতো, বিলাদুর শাহ। আচ্ছা, তো আনহু, নাহুর যে অর্থগুলো আছে নাহু শাস্ত্রের মধ্যে অনেকগুলো কি, আকসিদু আমাদের ইচ্ছা ছিল, অর্থাৎ অভিমুখে আসছে, এখান থেকে ফিরছি। আর আনহু মাদিনাত সালামি, বাগদাদ হচ্ছে মাদিনাতুস সালাম বলা হয়। তো আমরা আসছিলাম বা ভিড়ছিলাম মদিনাতুস সালাম অভিমুখে, মদিনাতুস সালামের দিকে। ফি রকবিম মিন বানি নুমাইরিন, রকবুন হচ্ছে রকিবের বহু বচন, রকিব মানে হচ্ছে আরোহী। তো রকবিন মানে কি, তারা সবাই আসলে আরোহী অবস্থায় ফিরছিলেন, অবশ্যই এত পথ তো আর হেঁটে আসা যাবে না। তো এটার মানে হচ্ছে উটে আরোহী, অর্থাৎ রকিব যদি শুধু বলা হয়, আরোহী যদি ইদফা ছাড়া বলা হয়, মানে আপনি বলতে পারেন যে রকিবুল হিমার গাধার আরোহী, রকিবুল বাকারা বাকারার মানে ঘোড়ায় উড়ে ধরুন গরুতে চড়েছে, গাভীর উপর চড়েছে। রকিবুল তারপরে জন্য কি, রকিবুল বেগল, তার মানে সে খচ্চরে চড়েছে, রকিবুল খাইল ঘোড়ায় চড়েছে। কিন্তু যদি কোনো কিছু না বলে শুধু রকিব বলা হয়, মানে আম করে দেওয়া হয়, তখন এই রকিব বলতে উটের আরোহী বোঝাবে শুধু। ঠিক আছে, স্বাভাবিক, আরবরা উটেই চড়তে বেশি। তো ফি রকবিম মানে একদল উটে আর উষ্ট্রারোহীর সঙ্গে, যেহেতু এখানে রকবিনের পরে কি নেই, ইদফা নেই, তাই উষ্ট্রারোহী হবে। মিন বানি নুমাইরিন, বনি নুমাইর গোত্রের সঙ্গে তিনি আসছিলেন। মানে তারা, এটা বনি নুমাইর গোত্রের একটা কাফেলা ছিল মূলত, তাদের সাথে তারা আসছিলেন। তো বনি নুমাইর এখানে বলা হচ্ছে যে জাহিলি যুগে তিনটা গোত্র ছিল, তাদের সংখ্যা অনেক বেশি ছিল। হ্যাঁ, তাদের সংখ্যা অনেক বেশি ছিল। এই জন্য মানে আগে তো যেটা হতো যে কেউ হচ্ছে, আমি তোমার সাথে বন্ধুত্ব করি, আমরা দুজন মিলে ওদের দুজনের সাথে লড়বো, এরকম যে মুহালাফা, সন্ধি চুক্তি, শান্তি চুক্তি, ইত্তিফাক, অর্থাৎ সম্প্রীতি চুক্তি, এসব যে এইসব বলা হয়, তো এগুলো তাদের মধ্যে ছিল অন্য শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য, একে অপরের মধ্যে সাপোর্ট সমর্থন পাওয়ার জন্য। কিন্তু
বনি নুমাইর সহ আরো দুইটা গোত্র, মানে মোট তিনটা গোত্র, তারা এত বেশি শক্তিশালী ছিল, এত বেশি সংখ্যা ছিল তাদের, তারা আর কারোর সাথে কি সন্ধি করতো না, তারা নিজেরাই সব ধ্বংস নষ্ট করে দিত আর কি। তো এই তিনটা গোত্রের মধ্যে একটা হচ্ছে বনি নুমাইর, এই তিনটা গোত্রের একসঙ্গে জামারতুল আরব বলা হয়, বলা হচ্ছে জামারতুল আরব, এই আর কি। হুম, ঠিক আছে। তো মানে এটা একটা বড় গোত্র, এটা বোঝা যাচ্ছে ওদের মধ্যে অনেক লোক আছে, কোনো ডাকাতের ভয় টয় নেই, ঠিক আছে। রুফকাতিন উলি খাইরিন, আচ্ছা রুফকাতিন মানে হচ্ছে রিফকা, এবং সুহবা এখানে মূলত, অর্থাৎ সুহবা মানে কি, সাহচর্যে। আমরা বনি নুমাইয়ের সাথে আসছিলাম এবং আমরা সাহচর্যে ছিলাম, উলি খাইরিন ওয়া মাইরিন। খাইর মানে তো ভালো, আর মাইর, এখানে খাইর মানে উস্তাদ বলেছেন যেটা, খাইর মানে হচ্ছে সম্পদ, বিত্তশালী, তাই না, টাকা পয়সা হলে তো ভালোই হয়। তো সুতরাং উলি খাইরিন সম্পদের অধিকারী, ওয়া মাইরিন, আহ, তারা হচ্ছে, আফন এটা তো খায়ারিন ওয়া মায়ারিন দিয়েছে তাই না, খায়ারিন ওয়া মায়ারিন। তো তো খায়ার মানে হচ্ছে এখানে বিত্তশালিতা, ঠিক আছে, অনেক সম্পদ আছে। আর মায়ার মানে হচ্ছে আতা, অর্থাৎ দানশীলতা, অর্থাৎ তারা হচ্ছে কি ধনী এবং দানশীল, ঠিক আছে, সম্পদের অধিকারী এবং বদান্য। এদের সাহচর্যে আমরা ফিরছিলাম, আমরা সবাই ভালো ভালো লোক, ঠিক আছে। ওয়া মা'ানা, এবং আমাদের সাথে ছিলেন আবু যাইদিন আস-সারুজিয়্যু, উকলাতুল আজলানি ওয়া সালওয়াতুল সাকলানি ওয়া উজুবাতুজ জামান। এভাবে বলা হচ্ছে সুন্দর কবিতার মতো। তাহলে আমাদের সাথে আবু যায়েদ সারুজি ছিলেন। উকলাতুল আজলান মানে হচ্ছে হাবিসুল মুতাআদ্দিদ, মুতাআজ্জিল, অর্থাৎ এটার সোজা কথা উকলা মানে হুবসা, আটকে দেয় যে, ঠিক আছে, জিহ্বার মধ্যে জড়তা যখন থাকে সেটাকে উকলা বলে, হ্যাঁ। আহ, তো এখন, আর আজলান মানে কি, দ্রুত যাচ্ছে এমন কেউ, আপনার তাড়া আছে, আপনি এখন হন হন করে যাচ্ছেন হন্তদন্ত হয়ে কোথাও, ঠিক আছে, হন হন করে হেঁটে যাচ্ছেন, আপনার এক মুহূর্ত থামার সময় নেই। কিন্তু যদি এই লোক আপনার সামনে পড়ে এমন সুন্দর সুন্দর কথাবার্তা বলবে, আপনি চুপচাপ হয়ে তার কথা শুনবেন দাঁড়িয়ে, ঠিক আছে, টু শব্দ করবেন না, নড়বেন না, বিরক্তিও আসবে না। এই হচ্ছে কথা, মানে সে কি একটা চুম্বকের ন্যায় আকর্ষণকারী ব্যক্তিত্ব তার ছিল। ওয়া সালওয়াতু সাকলানি, সালওয়া মানে হচ্ছে তাসলিয়া দেয়, সান্ত্বনা, ঠিক আছে, সাকলান মানে কি, যে হচ্ছে দুঃখের মধ্যে পড়েছে, হুজনের মধ্যে পড়েছে, দুঃখীর সান্ত্বনা, ঠিক আছে। এই হচ্ছে কথা। ওয়া উজুবাতু জামানি, উজুবা হচ্ছে কি মিরাকল টেরাকল আর কি, যার মতো আর কেউ নেই, লা মাসিলা লাহু, মুজেজা ধরনের, জামানার বিস্ময়, হ্যাঁ, জামানার একক ব্যক্তি আর কি। ওয়াল মুশারু ইলাইহি বিল বানানি, বিল বানান, বানান মানে হচ্ছে আঙ্গুল, আঙ্গুল দিয়ে ওয়াল মুশারু ইলাইহি, যার দিকে ইশারা করা হয়, যার দিকে ইশারা করা হয়, কি কি কি, মানে ইশারা করে কি দেখায়, ফিল বায়ানি, অর্থাৎ বালাগাতে, অলংকারে, এবং ভাষার বিশুদ্ধতায়, সৌন্দর্যে, চটপটায়, বাকপটুতায়, বাকচাতুর্যে, তার দিকেই মানুষ ইশারা করে দেখায় যে ওই যে সে হইতেছে কি বালাগাতবিদ, বাড়িও। হ্যাঁ, এই হচ্ছে কথা। ফাসাদাফা, আচ্ছা, সদাফা মানে হচ্ছে দুইটা জিনিস একত্র হলে সদাফা বলা হয়, ঠিক আছে। একটা জিনিস এবং আরেকটা জিনিস, দুইটা ঘটনা একই সময় যখন ঘটে সেটা হচ্ছে সদাফা, ঠিক আছে। যেমন এখানে এরপর কি বলা হচ্ছে দেখুন, নুজুলুনা সিনজার, নুজুল মানে নামা, অবতরণ করা, সিনজারে অবস্থান করা, আমরা সিনজারে গিয়ে নামলাম, এটা হচ্ছে একটা ঘটনা। আন, আন দিয়ে দ্বিতীয় ঘটনাটা আসবে, আন আউলামা বিহা আহাদুত তুজ্জারি, বিহা মানে কি, বিস সিনজার, সিনজারে, আউলামা মানে কি, ওয়ালিমার আয়োজন করেছেন একজন তুজ্জার মানে একজন ব্যবসায়ী। তো আমরা যে মানে এই দুটা সময় এই দুটা ঘটনা একসাথে করেছে, মানে আমরা সিনজারে গিয়ে নামলাম, তো শুনলাম যে এক ব্যবসায়ী কি করেছে, ওয়ালিমার আয়োজন করেছে। তাহলে আমাদের সিনজারে অবতরণ এবং ব্যবসায়ীর ওয়ালিমার আয়োজন দুটো একই সময় ঘটেছে, তাই ফাস হওয়া দাফা, ঠিক আছে, ফাস হওয়া দাফার পরে এই ফায়াল হবে আর কি, এটা ব্যাকরণ নিয়ে উল্লেখ করে লাভ নেই। ফাদা ইলা মাদুবাতিহি আল জাফলা, আচ্ছা, মাদুবা মানে হচ্ছে ফিস্ট, ভোজন, যেখানে তো আর কি, যেখানে কি ভোজ সবার আয়োজন করা আছে খাবার। তো ফাদা মানে সেই তুজ্জার, সেই তাজির, আহাদুত তুজ্জার মানে তাজির, সেই ব্যবসায়ী, দা ইলা মানে কি দাওয়াত দিয়েছেন তার মাদুবাতিহিল জাফলা, জাফলা মানে হচ্ছে আম, দাওয়াতে আম্মা, ঠিক আছে, দাওয়াতে আম্মা তার মানে তার ভোজ সভায় তিনি দাওয়াত দিয়েছেন, দাওয়াতটা কি, দাওয়াতে আম্মা, অর্থাৎ সর্বসাধারণের প্রতি এই দাওয়াত হয়েছে। এবং এটা আরো ব্যাখ্যা করা হচ্ছে মিন দিয়ে, মিন বায়ানিয়া, যে সর্বসাধারণ বলতে কি, মিন আহলিল হাদারাতি ওয়াল ফালা, হাদারা মানে অবশ্যই কি সভ্যতা, আমাদের 504-এর কোর্সে যেমন আছে এতে। তো সভ্যতা মানে কি, ওই শহরের লোকেরা, ধনী লোকেরা, ওয়াল ফালা, ফালা মানে হচ্ছে কফর, যেখানে কোনো কি ইয়ে নাই, মানে কোনো কিছু নাই, অর্থাৎ মরুভূমির লোক আর কি, মানে বেদুইন, একেবারে গরিব গোরাবাদের কই দাওয়াত দেওয়া হয়েছে। জাফলা মানে এটা যে সত্যিকার অর্থেই জাফলা, সমাজের উচ্চ শ্রেণী থেকে শুরু করে একেবারে নিম্নবিত্ত সবাই এখানে দাওয়াত পেয়েছে। হাত্তা সারাদ দাওয়াতুহু ইলাল কাফিলাতি, মানে দাওয়াত তো তিনি সবাইকে দিয়েছেন, দাওয়াতের কথা সব দিকে ছড়িয়ে পড়েছে। সারা এটা মানে কি, মানে চলে এসেছে আর কি, অর্থাৎ ওই দাওয়াত
ভেসে এসেছে, চলে এসেছে তার দাওয়াতটা ইলাল কাফিলাতি, কাফেলার কাছেও এসে পৌঁছেছে, ঠিক আছে, দাওয়াতটা। এই হচ্ছে কথা। ওয়া জামা ফিহা, জামা ফিহা মানে জামা ফি দাওয়াতিহি অথবা মাদুবাতিহি, ঠিক আছে, মানে তার যে ভোজ সভায় সেখানে তিনি জমা করেছেন, একত্র করেছেন বাইনাল ফারিদতি ওয়ান নাফিলাতি। আল ফারিদ মানে ফরজ, নাফিলা মানে নফল। তো যেই জিনিস করলেই না সেটা হচ্ছে ফরজ, ঠিক আছে। সমাজের উচ্চ কোটা যাদেরকে দাওয়াত না দিলে আপনার মান সম্মান থাকবে না, তারা আপনাকে ছিছি করবে এবং আপনার সমাজে মান সম্মান পড়ে যাবে, আপনি ক্যান্সেল কালচারের শিকার হয়ে যাবেন। এরা হচ্ছে কি ফারিদা, এদেরকে দাওয়াত দিতেই হবে। আর নাফিলা মানে কি, ওই গরিব গুড়া তারা দেখে বলবে যে আমরা যদি জীবনে এরকম দাওয়াত করে দেবে না, আমরা আর পাবো না এরকম, তাই না, আমাদের কি আর এইসবে যাওয়ার সৌভাগ্য হবে। তারা হচ্ছে নাফিলা, যাদেরকে না দাওয়াত দিলে আপনার কোনো কিছু হবে না, কোনো ক্ষতি হবে না, কিছুই হবে না। তো এই দুইজনকেই কি তিনি একত্র করেছেন। ওই হাদরা ফালার কথাটা আরেকবার বলেছেন, বলতে পারেন আর কি, কারণ যারা হাদরা অর্থাৎ সভ্যতার লোক, ধনী লোক, তারাই হচ্ছে ফারিদ, তাদেরকে দাওয়াত না দিলে সমাজে দুর্নাম হবে। আর যারা ফালা দূর দূরান্তে গরিব যারা থাকেন তারা হচ্ছে নাফিলা, দিলে হয় না দিলে হয়, দিলে ভালো, মানুষ বলবে আহা কি লোক, সে গরিবদেরকেও খাইয়েছে, তাই না, নকল বললে কিন্তু সব হয়। তাহলে ওই ভোজসভার মধ্যে অথবা ওই দাওয়াতের মধ্যে, আমরা ভোজসভাই দিই, এটা ভোজসভা দিলেই ভালো হবে। হ্যাঁ, অর্থাৎ এই ফিহাটা বা দুবাতেই মানে তার ভোজ সবাই কি, এই দুইজন লোককে তিনি একত্র করেছেন, তিনি একত্র করেছেন মানে কি, তার দাওয়াতে একত্র হয়েছে মানে তারা একত্র হয়েছে। ফালাম্মা আজা ফালাম্মা আজাবনা মুনাদিয়াহু, মুনাদি মানে কি ঘোষক, তার যে দাওয়াত, এটা তো তিনি আর নিজে ঘোষণা করে বাড়াচ্ছেন না, ঘোষক পাঠিয়েছেন, ঘোষক কি তাদের কাফেলায় এসেও কি দাওয়াত দিয়ে গিয়েছে। আমরা যখন জবাব দিলাম তার ঘোষকের, ওয়া হালালনা নাদিয়াহু, নাদিয়াহু মানে কি, নাদিয়াহু মানে ক্লাব আর কি, ঠিক আছে, অর্থাৎ তার যে নাদি মানে ক্লাব হয়, মানে সোজা কথা ওই জায়গাটায় তার যে ওই কি জানো মানে যেখানে খাবার টাবার হচ্ছে, সেই জায়গায় যখন আমরা হাল্লা ইয়াহিল্লু মানে হচ্ছে নাজাল না, অর্থাৎ আমরা সেখানে গেলাম, সোজা কথা, ঠিক আছে। হাল্লাল মাসা মানে সন্ধ্যা চলে এসেছে, ঠিক আছে। তো যখন আমরা সেখানে গেলাম, আহদর মিন আতইমাতিল ইয়াদি ওয়াল ইয়াদাইনি মা হালা ফিল ফামি ওয়া হালিয়া বিল আইনি। তাহলে আহদর সেই তাজির উপস্থিত করেছেন, মানে তিনি নিয়ে আসছেন আর কি, ব্যবসায়ের কথা বলা হচ্ছে। মিন আতইমাতিল ইয়াদি ওয়াল ইয়াদাইন, এক হাতের খাবার এবং দুই হাতের খাবার, মা হালা ফিল ফাহমি, ফিল ফামি মুখের মধ্যে মিষ্ট লাগে এরকম, অর্থাৎ মিষ্টান্ন আর কি, ঠিক আছে। ওয়া হালিয়া বিল আইনি, চোখেও সুন্দর লাগে, এত মিষ্টি যে শুধু খাইতেই সুন্দর না, এটা জিভের এবং নয়নের স্বাদ দুটোই মেটায়। তাহলে আতিমাতুল ইয়াদ ওয়াল ইয়াদাইন, ইয়াদ হচ্ছে আমাদের অ্যাপেটাইজার, এক হাতে যেটা খাওয়া যায় ছোটখাটো খাবার, যেমন সারিদের কথা বলা হয়েছে, মাংস টাংস মিলে কি থাকে যেন। আর ইয়াদাইন হচ্ছে কি আমাদের আন্ট্রে বা মেইন কোর্স, অর্থাৎ মূল খাবার, যেখানে এটা দুই হাতে খেতে হয়, এক হাতে আপনি ছুরি কাঁচি দিয়ে কাটবেন, অথবা মানে মুরগির মাংসটা তো ছাড়াতে দুই হাতে সাহায্য লাগবে, আরেক হাতে আপনি খাবেন। তো এখানে যেমন দাজাজ মাশবি, ভুনা মাংস মূল খাবার, এরপর হচ্ছে ডেজার্ট বা মিষ্টান্নের কথা বলা হচ্ছে, খাবারের পরে হালকা মিষ্টান্ন যে ভোজ হয় সেটা। মা হালা ফিল ফামি, মুখের মধ্যে যা মিষ্ট লাগে, হালা ইয়াহলু, ওয়া হালিয়া বিল আইনি। হালিয়া মানে কি, হালিয়া মানে হচ্ছে ওই, হালিয়া মানে হচ্ছে সৌন্দর্য লাগা আর কি, সুন্দর লাগা, ঠিক আছে, নয়ন রঞ্জন করা, যেটা নয়নকে সুন্দর করে, মানে নয়নের কাছে যেটা সুন্দর হয়ে ধরা দেয়, ঠিক আছে। মুখে লাগে স্বাদ, রাইহা তাইয়্যিবা সুন্দর গন্ধ, সুন্দর স্বাদ। আর হালিয়া কি, দেখে যেটা শান্তি লাগে আর কি, গয়নাগাটির মতো, ঠিক আছে, সৌন্দর্য সুন্দর জিনিস, যেটা চোখে এসে সুন্দর লাগে, অর্থাৎ নয়ন এবং মুখ দুটোর জন্য তৃপ্তিকর এত সুন্দর ডেজার্ট আইটেম, ঠিক আছে। এইসব আর কি মিষ্টি, হালা থেকে হালাওয়া, হুলওয়াতুন না, হালওয়াতুনের মানে মিষ্টি না, হালুয়া মানে মিষ্টি না। তো এখানে কি দুটার সাথে কিন্তু মিল আছে শব্দটার। ওই হালুয়া হচ্ছে এই কাজ করে, মুখেও মিষ্টি লাগে, দেখতে সুন্দর লাগে, কি সুন্দর টসটসে মিষ্টি, ঠিক আছে। তুম্মা কদ্দাবা জামান, আচ্ছা আমরা এটা আবার পরের রেকর্ড থেকে শুরু করছি, এখান থেকে আসল কথা শুরু হচ্ছে। 1 মিনিট বাকি আছে, হ্যাঁ, আবার লিঙ্ক দিব 10 মিনিট পরে।